করেন বিশেষত গ্রামীণ ও প্রান্তিক এলাকার দিনমজুর শ্রেণীর মানুষজন। তাদের মধ্যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক জটিল রোগের ঝুঁকি তুলনামূলকভাবে কম, কিন্তু সাম্প্রতিক স্বাস্থ্য গবেষণা সেই ধারণাকে ক্রমশ চ্যালেঞ্জের মুখে ফেলছে। দক্ষিণ ভারতের পর এবার পশ্চিমবঙ্গে উঠে আসছে উদ্বেগজনক তথ্য। রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ এলাকাগুলিতে দরিদ্র দিনমজুর শ্রেণীর মানুষের মধ্যেও আশঙ্কাজনক হারে বাড়ছে সুগার ও হাই ব্লাড প্রেশারের মতো রোগ। এর আগেও আসানসোলের একটি প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য শিবির চলাকালীন এই ধরনের অসংক্রামক রোগের উপস্থিতি চোখে পড়েছিল। এবার একই রকম চাঞ্চল্যকর চিত্র ধরা পড়ল পুরুলিয়া জেলার রঘুনাথপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। সাধারণত যেটা দেখা যায় যে আগে আগে যারা মানুষ কায়িক পরিশ্রম করতেন এই সমস্ত চত্বরে, তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিস, সুগার সমস্ত কিছু দেখা যেত না, এবং অত একা থাকা বা লোনলিনেস এগুলো ছিল না। কিন্তু বর্তমানে আমরা আসানসোলে একটা ক্যাম্প করি এবং সেখানেও কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে যে ধরনের রোগ আগে এই সমস্ত মানুষের মধ্যে দেখা যেত না, প্রান্তিক মানুষের মধ্যে দেখা যেত না, সে সমস্ত রোগের প্রকোপ বাড়ছে। এবং ওনাদের মধ্যে একা থাকার যে প্রবণতা, বা অনেকে চলে যাচ্ছে বাইরে কাজ করতে, ছেলেমেয়েরা চলে যাচ্ছে শহরে, তো সেক্ষেত্রে একটা মানসিক রোগ যেটা চোখে দেখা যায় না, তারও একটা সম্ভাবনা বাড়ছে। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের আওতায় কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি এবং আসানসোলের বিশিষ্ট সমাজসেবী তথা ফুড এডুকেশন ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি চন্দ্রশেখর কুণ্ডু সহযোগিতায় রঘুনাথপুরে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শিবিরে প্রায় শতাধিক প্রান্তিক এলাকার মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন, যেখানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির নেতৃত্বে থাকা ইপসিত চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু, অমিত বাউরি সহ অন্যান্যরা। শিবিরে অংশগ্রহণকারী বহু মানুষের শরীরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের লক্ষণ ধরা পড়ে, যা চিকিৎসক ও গবেষকদের যথেষ্ট উদ্বিগ্ন করেছে। বিষয়টি স্পষ্ট করে দিচ্ছে যে শুধুমাত্র শারীরিক পরিশ্রমই সুস্থ থাকার একমাত্র মানদণ্ড নয়। খাদ্যাভ্যাস, মানসিক চাপ, সচেতনতার অভাব ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অনুপস্থিতিও এই রোগ বৃদ্ধির অন্যতম কারণ। জানতে পারছেন না যে অনেক কি হয়েছে, কেন ওষুধ দেওয়া হচ্ছে। হয়তো ওষুধটা অন্য জায়গায় লাগবে, হয়তো সেরকম ওষুধ দেওয়া দরকার নেই, হয়তো কিছু কাউন্সিলিং এর দরকার, হয়তো কম্পানিয়নশিপের দরকার, হয়তো বাড়ির লোকেদের সাথে একটু কথা বলা দরকার, কিছু একটা কোনো একটা সমস্যা, যে সমস্যা থেকে কিন্তু শরীরের সমস্যা তৈরি হচ্ছে। তো উৎস অন্য জায়গায়, আমরা ওই উৎসটাকে যাতে করে টার্গেট করা যায় সেইভাবে ইন্টারভেনশন করার চেষ্টা করছি। এই ধরনের স্বাস্থ্য শিবির ও গবেষণা ভবিষ্যতে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।